জান্নাত বা স্বর্গ এই নামটার সাথে আমরা সবাই পরিচিত। যদি বলা হয় যে জীবিত অবস্থায় জান্নাত বা স্বর্গে যাওয়া সম্ভব, তাহলে না না, এই কথাটা কিন্তু আমার নয়। কথাটা বলেছিল একটা বিকৃত মস্তিষ্কের পাগল মানুষ। গভীর সমুদ্রের মাঝখানে চারিদিক পাহাড় এবং গাছপালা দিয়ে ঘেরা আছে সেই জান্নাত, এবং শুধু তাই নয়, তার কাছে নাকি সেখানে যাওয়ার একটা ম্যাপও আছে। একটা ছেলে সেই ম্যাপটা নিয়ে কিন্তু বেরিয়ে পড়ে সেই জান্নাতের খোঁজে। গভীর সমুদ্রের মাঝখানে সত্যি কি এইরকম কোনো জায়গার সন্ধান সে পেয়েছিল? শেষমেশ তার সাথে কি হয়েছিল? হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো সিনেমা এক ঝলকে। মুভিটার নাম দ্য বিচ। মুভির শুরুতে এই ছেলেটিকে দেখা যায়, এর নাম হলো রিচার্ড। সে ব্যাংককে ঘুরতে এসেছে, তবে আর বাকি 5টা লোকের মতন হোটেলের ঘরে বসে থেকে বা সমুদ্রের পাড়ে আনন্দ করে সে সময় কাটাতে একদমই চায় না। সে চায় অ্যাডভেঞ্চার। তাতে যদি প্রাণের ঝুঁকিও থাকে তাতেও ক্ষতি নেই, কিন্তু সেই অ্যাডভেঞ্চারের স্মৃতি যেন সারা জীবন মনের মধ্যে থেকে যায়। মুভিতে দেখা যায় রিচার্ড ব্যাংককে আসার পর সাপের রক্ত পান করে। পৃথিবীর বিভিন্ন দেশে সাপের রক্ত খেয়ে নেশা করা হয়। রিচার্ডের সবসময়ই একটা নতুন কিছু করার প্রবণতা দেখতে পাওয়া যায় এই মুভিতে। রাতের বেলা হোটেলে ফিরে এলে সে শুনতে পায় যে একটা পাগল লোক তার ঘরের দরজার বাইরে পাগলামো করছে। হঠাৎই পাশের রুমের দেয়ালের উপরে উঠে পাগলটা রিচার্ডের রুমে উঁকি দিয়ে রিচার্ডকে ডাকতে শুরু করে। সে রিচার্ডকে বলে, তুমি জানো থাইল্যান্ডের মধ্যে একটা সুন্দর আইল্যান্ড বা দ্বীপ আছে, সেটা দেখতে পুরো জান্নাত বা স্বর্গের মতন। সেটার অস্তিত্ব কেউ জানে না। সেই আইল্যান্ডটা এতটাই সুন্দর যে কয়েক বছর আগে যারা সেটা দেখতে গিয়েছিল তারা সেখানেই থেকে গেছে। তারা তাদের আগের জীবনে আর ফিরতেও চায় না। আমার কাছে সেই আইল্যান্ডে যাওয়ার একটা ম্যাপ আছে। রিচার্ডের কিন্তু ওই লোকটার কথা বিশ্বাস হয় না। সে ভাবে পাগল মানুষ, পাগলে কি না বলে। পরের দিন সকালে উঠে রিচার্ড দেখে সেই পাগল মানুষটা আত্মহত্যা করেছে, কিন্তু ঘরের দরজায় তার জন্য রেখে গেছে সেই জান্নাতে যাওয়ার ম্যাপ। এদিকে রিচার্ডকে পুলিশ স্টেশনে যেতে হয়, কারণ পাগলটার মৃতদেহ তার ঘরের পাশের ঘরেই ছিল এবং সে মৃতদেহটা সবার আগে দেখেছে। রিচার্ড কিন্তু ম্যাপের কথা পুলিশকে জানায় না। সে কিন্তু ওই আইল্যান্ডে যাওয়ার জন্য খুবই উৎসুক হয়ে ওঠে। তার মনের মধ্যে কিন্তু ততক্ষণে অ্যাডভেঞ্চার বাসা বেঁধে ফেলেছে। সে ঠিক করে তার আরেক পাশের ঘরে থাকা এক কাপলকে প্ল্যানটার কথা জানাবে। এদের সাথে আগেই রিচার্ডের পরিচয় হয়েছিল। এই ছেলেটির নাম এটিনি আর মেয়েটির নাম হলো ফ্র্যাঙ্কওয়াইস। এরা দুজনেই কিন্তু রিচার্ডের কথায় রাজি হয়ে যায়। এবার তিনজনে বেরিয়ে পড়ে সেই জান্নাতের উদ্দেশ্যে। তাদের প্ল্যান অনুযায়ী তারা একদিনের মধ্যেই বেশ কিছুটা পথ পেরিয়ে সেই আইল্যান্ডের কাছাকাছি পৌঁছে যায় এবং একটা হোটেলে রাত কাটাবে বলে ঠিক করে। সেই রাতে রিচার্ডের সাথে আরো দুজন ছেলে দেখা হয় সেই হোটেলে। তাদের সাথে কথাবার্তা বলতে বলতে রিচার্ড জানতে পারে যে তারাও এইরকম একটা আইল্যান্ডের কথা শুনেছে, কিন্তু সেখানে যাওয়ার রাস্তা তাদের কিন্তু জানা নেই। পরের দিন সকালে দেখা যায় যে রিচার্ড সেই ম্যাপটার কপি তৈরি করে ছেলে দুটোর ঘরের দরজার সামনে রেখে আসে। তারপর তারা তিনজন মিলে একটা বোটে করে রওনা দেয় সেই জান্নাতের উদ্দেশ্যে। কিছু দূর পর্যন্ত যাওয়ার পর তারা ঠিক করে যে শেষ 2 কিলোমিটার পথ তারা সাঁতরেই পার হবে, কারণ সেই আইল্যান্ড পর্যন্ত কোনো নৌকো যেতে চাইছিল না। অস্বাভাবিক মনের জোর আর অজানাকে জানার কৌতূহল এবং উৎসাহ নিয়ে শেষমেশ তারা সেই আইল্যান্ডে গিয়ে পৌঁছায়। এরপর তারা ঘন জঙ্গলে প্রবেশ করে। কোথায় জান্নাত? এখানে তো শুধু জঙ্গলই জঙ্গল, আর তো কিছুই নেই। লোকটা যে বলেছিল এটা নাকি জান্নাত। জঙ্গলটা পার করে তারা এসে পৌঁছায় এক মাদক দ্রব্যের ক্ষেতের সামনে। এটাকে বাংলায় গাঁজা বলা হয়, যার দাম কিন্তু ব্যাংককে অনেক। প্রথমে তাদের মনে হয় যে তারা সেখানে একা, কিন্তু একটু পরে তারা দেখতে পায় যে ওই মাদক দ্রব্যের ক্ষেত পাহারা দিচ্ছে বেশ কিছু বন্দুকধারী লোক। পুলিশ প্রশাসনের হাত থেকে বাঁচার জন্যই হয়তো তারা এই আইল্যান্ডে এই মাদক দ্রব্যের চাষ করছে। রিচার্ডরা কোনো রকমে তাদের প্রাণ হাতে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ফিরে না গিয়ে তারা এগিয়ে যায় তাদের লক্ষ্যের উদ্দেশ্যে। তারা এবার এসে পৌঁছায় এক ঝর্ণার সামনে। গন্তব্যে পৌঁছাতে হলে তাদের জলে ঝাঁপ দিতে হবে, কিন্তু সেটা মোটেও উচিত হবে না, কারণ কেউ জানে না জলের মধ্যে তাদের জন্য কি বিপদ লুকিয়ে আছে। হতেই পারে জলের গভীরতা কম, তাহলে তো ঝাঁপ দিলেই নিশ্চিত মৃত্যু। আবার অন্য কোনো জীবজন্তুও তো থাকতে পারে জলের মধ্যে। দেখা যায় রিচার্ড আর এটিনির মধ্যে ঝগড়া বেঁধে যায়, আর সেই সময় ফ্র্যাঙ্কওয়াইস জলের মধ্যে ঝাঁপ দেয়। কোনো বিপদ নেই দেখে রিচার্ড এবং এটিনিও জলের মধ্যে ঝাঁপ দেয় এবং তারা দেখে সেখানে একজন লোক তাদের জন্য অপেক্ষা করছে। সে এই আইল্যান্ডেই থাকে। ওই লোকটা রিচার্ডদেরকে আরো গভীর জঙ্গলে নিয়ে যায়। সেখানে একটা বস্তি দেখতে পাওয়া যায় এবং বেশ কিছু লোক সেখানে বসবাস করছে। সেখানে গিয়ে তাদের এই মহিলার সাথে দেখা হয়। এর নাম হলো স্যাল। ইনি হলেন এখানকার প্রধান। সবাই এনার কথা মেনে চলে। স্যালকে রিচার্ডরা জানায় যে তারা এই আইল্যান্ডের সন্ধান কি করে পেল। সেটা শুনে স্যাল রিচার্ডদেরকে বলে যে সেই লোকটা যে কিনা রিচার্ডকে ম্যাপটা দিয়েছিল সে এই আইল্যান্ডটিকে খুঁজে বের
করেছিল, মানে এক কথায় এই আইল্যান্ডের আবিষ্কারক। বেশ কিছুদিন আগে কোনো একটা অজানা কারণবশত সে প্রচন্ড হতাশ হয়ে পড়ে এবং ধীরে ধীরে পাগলের মতন আচরণ করতে শুরু করে। আর হঠাৎ একদিন সে সবাইকেই ছেড়ে দিয়ে এখান থেকে চলে যায়। এরপর স্যাল রিচার্ডদেরকে জিজ্ঞাসা করে, এই ম্যাপটার কথা কি তোমরা কাউকে জানিয়েছো? রিচার্ড জানায় যে আর কাউকে সে বলেনি। রিচার্ড কিন্তু স্যালকে সেদিন মিথ্যা কথা বলেছিল, কারণ তার আগের দিনই সেই ম্যাপের একটা কপি সে সেই ছেলে দুটোর কাছে রেখে আসে। এরপর স্যাল সেই ম্যাপটাতে আগুন ধরিয়ে দেয় এবং বলে এই জায়গাটাকে গোপন রাখাটাই হলো এখানকার নিয়ম, আর তার জন্যই সে ম্যাপটাকে পুড়িয়ে দিল। এরপর স্যাল এবং বাকিরা রিচার্ডদেরকে নিয়ে যায় সেই জান্নাতে। সত্যিই অপূর্ব, চোখ ফিরিয়ে নেওয়া যায় না। চারিদিকে নীল জল আর অসংখ্য নারকেল গাছ দিয়ে ঘেরা। ওখানে বসবাসকারী সকলেই তাদের আগের শহুরে জীবন ভুলে গিয়ে খুবই আনন্দে এখানে দিন কাটাচ্ছে। বাইরের দুনিয়ার প্রতি কিন্তু তাদের আর কোনো পিছুটান নেই। রিচার্ডরাও তাদের সাথেই থাকতে শুরু করে। সেখানে কোনো চিন্তা নেই, কোনো নিয়ম কানুন নেই, কোনো লড়াই ঝগড়া নেই। সারাদিন শুধু আনন্দ করো, মাছ ধরো, রোজ নতুন নতুন খেলা। আর যখন প্রয়োজনীয় জিনিস কিনতে হবে তখন তাদের নিজেদের উৎপাদিত মাদক দ্রব্য শহরে বিক্রি করে সেই টাকা দিয়ে শহর থেকে জিনিস কিনে আনো। এইভাবেই তারা জীবনযাপন করত। আর স্যাল তাদেরকে এটাও জানায় যে ওই বন্দুক হাতে লোকগুলো কিন্তু জানে যে স্যালরা এখানে থাকে, তাতে তাদের কোনো সমস্যা নেই। তারা কেউই একে অপরের কোনো বিষয়ে হস্তক্ষেপ করে না। একদিন দেখা যায় যে হঠাৎ বৃষ্টি শুরু হয়। ওই আইল্যান্ডে রিচার্ডদের এই প্রথম বৃষ্টি। তবে বৃষ্টি হলে কিন্তু খাবারের অভাব দেখা দেয়, কারণ বৃষ্টিতে মাছ ধরা প্রায় অসম্ভব হয়ে পড়ে। দেখা যায় রিচার্ড কারোর কথা না শুনে ওই বৃষ্টির মধ্যেই মাছ ধরতে জলে নেমে পড়ে। কিছু দূর যাওয়ার পরে রিচার্ড দেখে পাড়ে দাঁড়িয়ে থাকা সবাই তাকে হাত দেখিয়ে কি জানি একটা বোঝানোর চেষ্টা করছে। প্রথমে কিছু না বুঝলেও খানিক পরে রিচার্ড দেখে একটা বিশাল বড় শার্ক তার দিকে তেড়ে আসছে। প্রথমে ঘাবড়ে গেলেও কিছুক্ষণের মধ্যে নিজেকে সামলে নিয়ে সে শার্কের মাথা ধরে একটা চাকু শার্কের পেটে ঢুকিয়ে দেয়। শার্কটির তৎক্ষণাৎ মৃত্যু ঘটে। এরপর রিচার্ড বাকিদের কাছে হিরো হয়ে ওঠে। সবাই তার প্রশংসা করতে শুরু করে। এরপর দেখা যায় এটিনির গার্লফ্রেন্ড ফ্র্যাঙ্কুইজের সাথে রিচার্ডের একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। কিছুদিন পর বস্তিতে চাল শেষ হয়ে যাওয়ায় খাদ্যাভাব দেখা দেয়, অর্থাৎ শহর থেকে চাল এবং প্রয়োজনীয় জিনিস কিনে আনতে হবে। স্যাল রিচার্ডকে বলে তার সাথে শহরে যাওয়ার জন্য। মুভিতে দেখা যায় স্যাল এবং রিচার্ড শহরে গিয়ে পৌঁছায়। শহরের বিশৃঙ্খলা দেখে সে বুঝতে পারে যে কেন এই আইল্যান্ডটাকে সাধারণ মানুষদের থেকে লুকিয়ে রাখা হয়েছে। এই বিশৃঙ্খলা তার কিন্তু এখন আর ভাল লাগে না। হঠাৎ রিচার্ডের সাথে সেই দুজন ছেলে যাদেরকে রিচার্ড ম্যাপের একটা কপি দিয়ে এসেছিল তাদের দেখা হয়ে যায়। তারা ওই আইল্যান্ডে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে রিচার্ডের কাছে। রিচার্ড কোনো রকমে তাদেরকে এড়িয়ে গেলেও স্যাল কিন্তু ততক্ষণে পুরো ব্যাপারটাই ধরে ফেলেছে। সে রিচার্ডকে বলে, তুমি আমাদের সকলকে মিথ্যা কথা বলেছো, কিন্তু চিন্তা করো না, আমি কাউকে এই কথাটা জানাবো না। কিন্তু তার পরিবর্তে তোমায় একটা কাজ করতে হবে। কি কাজ? তোমায় আমাকে এক রাতের জন্য খুশি করতে হবে। দেখা যায় পরের দিন সকালে স্যাল এবং রিচার্ড আবার সেই আইল্যান্ডে ফিরে আসে। এরপর কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন এক দুর্ঘটনা ঘটে যায় আইল্যান্ডে। দুজন লোক মাছ ধরতে গিয়ে শার্কের কবলে পড়ে। তার মধ্যে একজন লোকের তৎক্ষণাৎ মৃত্যু ঘটে এবং আরেকজন খুবই বাজেভাবে আহত হয়ে যায়। তার অবস্থা এতটাই খারাপ যে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। কিন্তু স্যাল সেই আহত লোকটাকে ভর্তি হতে দেয় না। সে বলে যে আহত লোকটাকে শহরের কোনো হাসপাতালে ভর্তি করলে তার থেকে জানতে চাওয়া হবে যে এই দুর্ঘটনাটা কোথায় ঘটেছে, আর তার ফলে এই আইল্যান্ডের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই বিনা চিকিৎসাতেই তাকে এই আইল্যান্ডে থাকতে হবে। দেখা যায় সেই অসুস্থ লোকটার গোঙানির শব্দে কয়েকদিনের মধ্যেই সেখানকার সবাই যেন কেমন একটা অসহ্য বোধ করতে শুরু করেছে। এরপর একদিন তারা সবাই মিলে সেই অসুস্থ লোকটাকে জঙ্গলের মধ্যে রেখে আসে। এটিনি কিন্তু লোকটার কষ্ট সহ্য করতে না পেরে তার সাথেই জঙ্গলে থেকে যায়। রিচার্ডের কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি হতে শুরু করে। তার মনে হতে থাকে যে লোকটা এতদিন ধরে তাদের সাথে ছিল, মাছ ধরে তাদের খাবারের যোগান দিয়েছে, আজ তার বিপদে সবাই তাকে ছেড়ে চলে গেল। রিচার্ডের সামনে কিন্তু এই লোকগুলোর আসল রূপ ক্রমশ প্রকাশে আসতে থাকে। হঠাৎ একদিন দেখা যায় যে ছেলেগুলোকে রিচার্ড ওই আইল্যান্ডে আসার ম্যাপের কপি দিয়ে এসেছিল তারা এসে উপস্থিত হয়েছে ওই আইল্যান্ডের অপর প্রান্তে। সেটা দেখে স্যাল প্রচন্ড রেগে যায় এবং রিচার্ডকে বলে, যতদিন না পর্যন্ত ওই ছেলেগুলো এই আইল্যান্ডে এসে পৌঁছাবে ততদিন পর্যন্ত তোমাকে এই জঙ্গলের মধ্যেই তাদের জন্য অপেক্ষা করে থাকতে হবে।
হবে। তারা এখানে এসে পৌঁছালে তাদের থেকে ম্যাপের কপিটা কেড়ে নিয়ে তাদেরকে এখান থেকে বিদায় করবে তুমি, না হলে তাদের এবং তোমার উভয়েরই বিপদ বাড়বে। কারণ যারা এখানে মাদকদ্রব্যের চাষ করে তারা পরিষ্কার বলে দিয়েছে যে বাইরে থেকে যেন কেউ এই আইল্যান্ডে আর না আসে। কোনো উপায় না দেখে রিচার্ড বাধ্য হয়ে জঙ্গলের মধ্যে একা একা থাকতে শুরু করে এবং সেই ছেলেগুলোর আসার অপেক্ষা করতে থাকে। একা থাকতে থাকতেই রিচার্ডের সামনে আইল্যান্ডের বসবাসকারী মানুষগুলোর আসল রূপটা পরিষ্কার হয়ে ওঠে। সে ভাবে লোকগুলো নিজেরা ভালো থাকার জন্য সব কিছু করতে পারে, তাতে যদি কারোর প্রাণ চলে যায় বা কাউকে দিনের পর দিন জঙ্গলে একা থাকতে হয় তাতেও তাদের কিছু যায় আসে না। এই আইল্যান্ডটা রিচার্ডের কাছে আগে যতটুকু সুন্দর লাগছিল এখন ততটাই কুৎসিত মনে হতে শুরু করে। এদিকে স্যাল বস্তিতে গিয়ে রিচার্ডের গার্লফ্রেন্ড এবং বাকিদেরকে তাদের ঘনিষ্ঠ হওয়ার কথা জানিয়ে দেয়। রিচার্ড জঙ্গলে একা থাকতে থাকতে মানসিকভাবে খুব ভেঙে পড়ে এবং একসময় দেখা যায় যে সে হ্যালুজিনেট করতে শুরু করেছে। তার মনে হতে থাকে এই পুরো জঙ্গলটাই একটা ভিডিও গেমের অংশ এবং সেই গেমের মধ্যে তার কাজ হলো বহিরাগতদের এই আইল্যান্ডের থেকে দূরে রাখা। আবার কখনো কখনো রিচার্ড সেই মৃত পাগল লোকটাকেও জীবন্ত দেখতে শুরু করে। সারা দিন রাত তার কল্পনায় রিচার্ড সেই মৃত লোকটার সাথে কথা বলতে থাকে। খিদের জ্বালায় সে জ্যান্ত পোকামাকড় ধরে খাওয়া শুরু করে, অর্থাৎ রিচার্ড পাগল হতে শুরু করে। হঠাৎ একদিন সেই ম্যাপের কপি হাতে ছেলেগুলো সমুদ্র পার করে সেই মাদকদ্রব্যের ক্ষেত অব্দি পৌঁছে যায়, কিন্তু সেখানে থাকা বন্দুকধারী লোকগুলো তাদেরকে গুলি করে সেখানেই মেরে ফেলে। রিচার্ড সেটা দেখে প্রচন্ড ভয় পেয়ে বস্তির দিকে ছুটে পালাতে থাকে, কিন্তু বস্তির সামনে গিয়ে আড়াল থেকে রিচার্ড দেখে যে সবাই বেশ আনন্দেই দিন কাটাচ্ছে। রিচার্ডের কথা বোধ হয় তাদের আর মনেও নেই। তার মনে হতে থাকে এই মানুষগুলোর জন্যই আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে শার্কের সাথে লড়াই করে মাছ ধরতে গেছিলাম, আর এরা কিনা আমাকে ছাড়া আনন্দে জীবন কাটাচ্ছে। রিচার্ড এটিনি এবং ফ্র্যাঙ্কুইসকে বলে, আমরা কিন্তু এই লোকগুলোর সাথে থাকতে থাকতে প্রচন্ড স্বার্থপর হয়ে যাচ্ছি। সামান্য মানবিকতা বোধও কিন্তু আর ওই লোকগুলোর মধ্যে বাকি নেই। আমাদের এবার এখান থেকে ফিরে যাওয়া উচিত। কিন্তু এটিনি ওই অসুস্থ লোকটাকে ছেড়ে যেতে নারাজ। আবার লোকটার পায়ের যা পরিস্থিতি তাদের লোকটার হাঁটার ক্ষমতাও নেই। তাই রিচার্ড বাধ্য হয়ে নিজের হাত দিয়ে লোকটার নিঃশ্বাসটাকে বন্ধ করে দিয়ে লোকটাকে সেখানেই মেরে ফেলে। এরপর দেখা যায় ওই বন্দুকধারী লোকগুলোকে নিয়ে তাদের দলের লিডার ওই বস্তির মধ্যে প্রবেশ করে। তারা স্যালকে ম্যাপের একটা কপি দেখিয়ে বলে, তোমাদের বারণ করেছিলাম যে বাইরের কোনো লোক যেন এই আইল্যান্ডে না আসে। এই ম্যাপের কপিটা বাইরে গেল কি করে? তোমরা নিয়ম ভঙ্গ করেছো এবং তার শাস্তি হিসাবে তোমাদের সবাইকেই এই আইল্যান্ড ছেড়ে চিরদিনের মতন চলে যেতে হবে। কথাটা শোনা মাত্রই কিন্তু স্যাল চিৎকার করে ওঠে। সে বলে, না, আমরা কোথাও যাব না। এই আইল্যান্ড আমাদের ঘর। যদি কেউ নিয়ম ভঙ্গ করে থাকে সেটা হলো রিচার্ড। রিচার্ডই ওই ম্যাপটার কপি ওই ছেলেগুলোকে দিয়েছিল। তাই যদি কাউকে শাস্তি পেতে হয় তাহলে সেই ব্যক্তিটি হলো রিচার্ড। এরপর দেখা যায় সেই লোকগুলো স্যালের হাতে একটা বন্দুক ধরিয়ে দেয় এবং স্যালকে বলে, যদি গুলি করে রিচার্ডকে মেরে ফেলতে পারো তাহলে এখানে থাকতে পারবে। স্যাল কিন্তু তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। স্যালের এই রূপ দেখে বাকি সবাই ভয় পেয়ে যায়। সবাই স্যালকে বারণ করতে থাকে, কিন্তু স্যাল কারুর কথা না শুনে বন্দুকের ট্রিগারে চাপ দেয়। আর ওই বন্দুকে 6টা চেম্বারের মধ্যে ওই চেম্বারটাতে গুলি না থাকার কারণে রিচার্ড কিন্তু বেঁচে যায়। স্যালের এই রূপ দেখে সবাই বুঝতে পেরে যায় যে তারা ধীরে ধীরে জঙ্গলি জানোয়ারে পরিণত হচ্ছে। তারা এতটাই স্বার্থপর হয়ে উঠেছে যে মানুষের প্রাণের কোনো মূল্য নেই তাদের কাছে। তাই সেদিন তারা সকলে মিলে সে অসুস্থ লোকটাকে জঙ্গলে ছেড়ে রেখে এসেছিল। এরপর সকলে ওই বস্তি ছেড়ে চলে যায়, কিন্তু স্যাল সেখানেই থেকে যায়, কারণ তার মনে হয় হয়তো কোনো একদিন আবার এই লোকগুলো ফিরে আসবে। এরপর মুভিতে দেখা যায় যে সবাই তাদের নিজের জীবনে আগের মতন ব্যস্ত হয়ে গেছে। রিচার্ডও সুস্থ হয়ে উঠেছে এবং দৈনন্দিন জীবনের কাজে লেগে পড়েছে সে। তার মনের মধ্যে সেই আইল্যান্ডের স্মৃতিটা একটা খারাপ স্মৃতি হিসাবে থেকে যায়, আর থেকে যায় সেই আইল্যান্ডের তোলা একটা গ্রুপ ফটো। মুভিটা এখানেই শেষ হয়ে যায়।